আপনাদের মোবাইল কি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে চান? তাহলে মাত্র ২ টি সেটিংস অফ করুন। তাহলে আপনাদের মোবাইল দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন আপনার মোবাইলে অটো আপডেট আসে। আর তারপরে আপনারা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখেন। এই অ্যাপ্লিকেশনগুলো অটো আপডেট আসার ফলে কিন্তু আপনাদের ফোনের অনেক বড় ক্ষতি হয়। তাই আপনারা যদি এই অটো আপডেটগুলো আপনাদের অ্যাপ্লিকেশনে আসা বন্ধ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফোন দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন। আর কিভাবে ওই অটো আপডেটগুলো বন্ধ করবেন এই ভিডিওটি থেকে আপনারা A to Z পর্যন্ত জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে শুধু একটু লাইক দিয়ে দিবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এই দুটি সেটিংস করার জন্য আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে উপরে একটি সার্চ বার পাবেন। আপনারা এখন এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা এই ডেভেলপার লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। তাহলে এখানে আপনারা ডেভেলপার অপশনটি চলে আসবে। আর আপনার মোবাইলে যদি ডেভেলপার অপশন চালু না করা থাকে তাহলে কিভাবে চালু করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। চাইলে দেখে আসতে পারেন। তারপরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ডেভেলপার অপশন এই অপশনের উপর ক্লিক করবেন। ডেভেলপার অপশনের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন অটো সিস্টেম আপডেট। এর ডান পাশে একটা এনেবল বাটন আছে। এটা যদি আপনার অন করা থাকে তাহলে যে কাজটি করবেন অবশ্যই এখান থেকে এই এনেবল বাটনটি আপনার অফ করে দিবেন। তাহলে যে কাজটি হবে আপনার ফোনের অটো আপডেট আসবে না। আর অটো আপডেট যদি না আসে তাহলে কিন্তু আপনার ফোনের খুব ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন যাবৎ। এটা গেল প্রথম সেটিংস। আর দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার Google Play Store টি ওপেন করে নেবেন। এখন এখান থেকে আপনি Google Play Store ওপেন করে নিলে উপরে আপনারা এখানে আপনার প্রোফাইল আইকনটি দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। দেখুন এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস আইকন পেয়ে যাবেন। এখন আপনি এখান থেকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। সেটিংস আইকনের উপর ক্লিক করার সাথে, সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স। আপনারা এখন এই নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস। আপনারা যে কাজটি করবেন এখান থেকে অটো আপডেট অ্যাপস এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশন নিচের দিকে আছে, যেটা আপনারা এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে যে অটো আপডেট আসতো অ্যাপসের এবং আপনার মোবাইলে তাহলে কিন্তু অটো আপডেট আসবে না। আর আপনারা আপনাদের মোবাইল কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।